আগামীকাল যখন আমি একটা জুসের ফটো পোস্ট করে জিজ্ঞাসা করি কে কে এটা বুঝতে পারছো কিসের জুস, তারা কমেন্ট করে যাও। অনেকেই সঠিক কমেন্ট করেছো, অনেকেই ভুল করেছো, অনেকেই আর কি মেরেছে। যাই হোক, ওইটা ছিল ওয়াটারমেলন জুস। সেটা আমি তোমাদের সামনে রিভিল করেই দিলাম। আর আজকে ওই ওয়াটারমেলন জুসটাই কীভাবে সুন্দরভাবে এত সুন্দর টেস্টি করে খাওয়া যায় বা আপনার বাড়িতে কোনো বাচ্চা থাকলে তারা খেতে পারবে, সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই তরমুজগুলোকে ছোট ছোট করে ভালো করে টুকরো করে নিয়ে পিছনের দিকে সবুজ অংশটা বাদ দিয়ে দিতে হবে। তারপর যতটা পারা যায় দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দানা থাকলেও অসুবিধা নেই, কারণটা আমি বলছি, আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মাঝখানেই বলবো। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে সব তরমুজের কুচিগুলো নিয়ে স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করে দিতে হবে। এখানে আমি বিট লবণ এবং চিনির গুঁড়ো অ্যাড করেছি। যদি তরমুজ মিষ্টি থাকে তাহলে কোনো রকম চিনি না ব্যবহার করাই ভালো। তারপর ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। তারপর যেই পাত্রে জুসটা আপনারা ঢালবেন সেখানে একটা ছাঁকনি দিয়ে জুসটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এর ফলে যদি তরমুজের মধ্যে কোনো কিছু থেকে থাকে বা ওই তরমুজের দানাগুলো পেস্ট হয়েছিল সেগুলো সব ছেঁকে একদম আসল জুসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি ফ্রিজে না রাখতে চান তাহলে কয়েকটা আইস কিউব দিয়ে আপনারা ঠান্ডা ঠান্ডা খেতে পারেন। এটা আপনাদেরও মন ভরে যাবে। আপনার বাড়িতে যদি বাচ্চারা ফল খেতে না ভালোবাসে, ফল খাবে না মানে নিজে চেয়ে খেতে বাধ্য হবে, তাই আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।